আমেরিকা, চীন কিংবা রাশিয়া সব পরাশক্তিকে কাঁপিয়ে দিয়ে ট্রাম্পের মেগা শান্তি চুক্তি সই হতে না হতেই যেন মাঝ পথেই ভেঙে যাচ্ছে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় যুদ্ধবিরতি। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সই করা সমঝোতা স্মারক অনুযায়ী সব ফ্রন্টে যুদ্ধ থামার কথা থাকলেও লেবাননের মাটিতে নতুন করে ঝরেছে রক্ত। ইসরায়েলের হাড় কাঁপানো অ্যাকশন এবং তার বিপরীতে ওয়াশিংটনকে দেওয়া ইরানের চূড়ান্ত আলটিমেটাম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখন আগুন জ্বলছে। প্রিয় দর্শক, ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির যে নতুন সুর শোনা যাচ্ছিল তা এক নিমিষে ধূলিসাৎ হয়ে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলাসহ বিভিন্ন আবাসিক এলাকায় তীব্র আকাশপথের হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। লেবাননের সিভিল ডিফেন্স এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশেষ কূটনৈতিক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের এই অতর্কিত হামলায় অন্তত 16 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। তেল আবিবের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলো দাবি করেছে হিজবুল্লাহর পক্ষ থেকে ছোড়া রকেটের জবাবেই তারা এই পাল্টা সামরিক অ্যাকশন চালিয়েছে। কিন্তু ট্রাম্পের তদারকিতে হওয়া চুক্তির প্রথম শর্তই যেখানে ছিল লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি বজায় রাখা, সেখানে ইসরায়েলের এই বিধ্বংসী হামলা পুরো চুক্তিকেই চরম আইনি ও কূটনৈতিক সংকটের মুখে ছুড়ে দিয়েছে। লেবাননে এই মেগা হত্যাকাণ্ডর পরপরই আর চুপ করে থাকেনি তেহরান। ওয়াশিংটন আর ইসরায়েলকে সরাসরি কাঁপিয়ে দিয়ে এক হাড় কাঁপানো পাল্টা হুমকি দিয়েছে ইরান। ইরানের শক্তিশালী ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জরুরি বৈঠক ডেকে বিশ্বমঞ্চে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, লেবাননের মাটিতে ইসরায়েলি আগ্রাসন ও এই হামলা যদি অবিলম্বে বন্ধ না হয় তবে ইরান ট্রাম্পের সাথে হওয়া এই শান্তি চুক্তির কোনো শর্তই আর মানবে না। তেহরান খোলাখুলি হুঁশিয়ারি দিয়ে বলেছে, হোয়াইট হাউস বা তাদের মিত্র ইসরায়েল যদি কোনোভাবে এই আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করার চেষ্টা করে তবে ইরান আর আলোচনার টেবিলে বসবে না, বরং সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং গোপন উপায়ে এমন কঠোর পাল্টা জবাব বা রেসিপ্রোকাল রেসপন্স দেওয়া হবে যা কল্পনারও বাইরে। ইরানের এই অনড় অবস্থানের কারণে সুইজারল্যান্ডে হতে যাওয়া পরবর্তী মেগা শান্তি বৈঠকটি ইতিমধ্যেই স্থগিত হয়ে গেছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য এক বিরাট কৌশলগত ব্যর্থতা। প্রিয় দর্শক, একদিকে ট্রাম্পের সই করা $300 বিলিয়ন মেগা ফান্ডের গেম, আর অন্যদিকে ইসরায়েলের এই চুক্তি ভাঙ্গার চরম খেলা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক পারমাণবিক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, লেবাননে ইসরায়েলের এই হামলার পর ইরান যে কঠোর পাল্টা জবাবে হুমকি দিয়েছে তা কি ট্রাম্পের মেগা চুক্তিকে চিরতরে ধ্বংস করে দেবে, নাকি এই সংকটের আড়ালে লুকিয়ে আছে বিশ্বযুদ্ধের এক নতুন ছক?